সকালে উঠে প্রথমেই যে টেবিলটার কাছে যাই সুপার সাথে, সেই টেবিলটায় গিয়ে কি কি করি দেখেন। যে কোনো কাগজপত্র যদি স্টেপলার মেশিন রেখে হাত মুখ ধুলে রসুন দিতে হয়। তারপর ওষুধের বক্স খুলে দেখি আমার যে ওষুধগুলা দরকার সেগুলোর ভিতরে আছে কি না। তারপরে আমি আমার প্রয়োজন মতো ওষুধ নেই। এখন ওষুধ বাছছি। বাসার পরে আমি এটা বন্ধ করব, কারণ সেই ওষুধটা আমি রাতে বের করে অন্য জায়গায় রাখতাম, সেটা এখন আমার মনে এসছে, তাই এটা বন্ধ করলাম। বন্ধ করাটা অনেক সময় অনেকেই নিচেরটা খুলে তারপর ওপরটা চাপ দিতে অনেকের জন্য অনেক কঠিন। এই ফ্রুটি টেস্টি ক্লায়েন্টটা গুলে খাবো। আর ওদিকে আরও কিছু ক্লায়েন্ট বেশ ইদানিং বেশ টায়ার্ড লাগে, তাই করছি ব্যাগ খুলে দেখলাম যে কত টেস্ট করা লাগছে, হেপাটাইটিস বি ডায়াবেটিস আছে কিনা। মাঝে মাঝে নিজেকে অনেক দুর্বলতা লাগে, তা আপনাদের সবার দয় হেপাটাইটিস বি নেগেটিভ, ডায়াবেটিস নাই। ডায়াবেটিস কোনো বয়স লাগে না, 9-12 বছর সবারই হতে পারে। তো সে যা হোক এসে কাগজপত্র সব ধরনের টেস্ট আমার করানো হচ্ছে, কারণ ইদানিং আমার অনেক দুর্বলতা লাগে। আবার দাঁত পোকাও খাওয়া না, দাঁত ক্ষয়ে ভেঙে গেছে, সেটা তুলতে হবে। তার প্রেশার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে হবে। সেই সাথে হেপাটাইটিস বিটাও টেস্ট করানো হলো। যাক, সবই আল্লাহর ইচ্ছা, কারণ একটা ওসিলায় কোনো না কিছু করতে আল্লাহ তো খাওয়া বন্ধ করে নাই। কারণ ডায়াবেটিস হলে মেপে খেতে হয়, দাঁত ভেঙে গেলে অনেক কষ্ট জ্বালা পোড়ায়, দাঁত ক্ষয়ে তারপরে সেটা রয়ে গেছে কিছুটা ভেঙে। পোকাও খাওয়ানো, পোকার যন্ত্রণা আল্লাহ রেহাই দিয়েছে। যা হোক, সবই আল্লাহর ইচ্ছে এবং সবার দোয়ায় আমি ভালো আছি। কিন্তু মেডিকেল অনেক ছুটি করছি।